পাত্রপক্ষের সামনে বসে আছে রিনিতা। পাত্রের মা রিনিতাকে প্রশ্ন করল। তোমার নাম কি মা? রিনিতা মহিলাটির দিকে তাকিয়ে ভাবছে, তার নাম না জেনেই বিয়ের জন্য এসেছে। এই যুগেও এরকম? রিনিতা হাসি মুখ নিয়ে উত্তর দেয়। জি, আমার নাম রিনিতা ঢ্যাঁড়স। পাত্র তানভীর নাম শুনেই রিনিতার দিকে তাকালো। তানভীরের মা নাম শুনে অবাক হয়ে আছেন। রিনিতার মা ব্যাপারটা বুঝতে পেরে বললেন, ওরা দুজন একটু আলাদা কথা বলুক, তাহলেই ভালো হবে। রিনিতার মার কথার সাথে তানভীরের বাবা মা সঙ্গ দিলেন। রিনিতা তানভীরকে নিয়ে নিজের রুমে চলে আসলো। বেশ কিছুক্ষণ তাদের মধ্যে নীরবতা, কিন্তু এই নীরবতা কেটে তানভীর রিনিতাকে বলল, আপনার নাম? রিনিতা একটু অবাক চোখে তাকালো। ছেলেটা কি ঠসা নাকি? কানে শুনতে পায় না নাকি? কিছুক্ষণ আগেই তো সে তার নাম বলল। তবুও রিনিতা হাসি মুখে বলল, জি, রিনিতা ঢ্যাঁড়স। এবার তানভীর হেসে দিল। তখনও তার খুব হাসি পাচ্ছিল, কিন্তু তার বাবা মার জন্য পারেনি। এবার তানভীর হাসি থামিয়ে বলল, সিরিয়াসলি, ঢ্যাঁড়স কারো নাম হয়? রিনিতা হাসি মুখে উত্তর দিল, জি না, ঢ্যাঁড়স। আমার নাম শুধু রিনিতা রহমান। ও। আপনার নাম কি ঢ্যাঁড়স? তানভীর হাসল, তারপর বলল, না না, আমার নাম ঢেঁড়স না, আমার নাম তানভীর। হ্যাঁ ঢ্যাঁড়স, আমি আপনার নামই জিজ্ঞেস করছি। তানভীর হাসল। সে বুঝতে পেরেছে রিনিতা কথায় কথায় ঢেঁড়স বলার অভ্যাস। জানেন, আমি আপনার খুব বড় পাখা ঢ্যাঁড়স। আমি ভ্রু কুঁচকে বললাম, পাখা? রিনিতা হেসে বলল, ওই যে ফ্যান। তানভীর হেসে ফেলল। এরপর ছোট করে ওহ উত্তর দিল। এবার তানভীর রিনিতাকে প্রশ্ন ছড়ল, আপনি কিসে পড়েন? জি ঢ্যাঁড়স, আমি বসে পড়ি, তবে মাঝে মাঝে শুয়ে শুয়েও পড়ি। রিনিতার কথা শুনে তানভীর জোরে জোরে হাসতে লাগলো। আমি বলতে চেয়েছি, এখন আপনি কি করেন? আমি আপনার সাথে কথা বলছি ঢ্যাঁড়স। তানভীরের খুব মজাই লাগছে রিনিতার সাথে কথা বলতে। মানে স্টাডি নাকি জব এসব বলেছি। ও, আপনাকে দেখে মনে হয় স্টাডি করেন, তাই না? রিনিতা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। কিসে? ইন্টার ঢ্যাঁড়স। আমি হাসলাম, তারপর বললাম, আমাকে কি আপনার পছন্দ? আমি তো আপনার অনেক বড় এসি ঢ্যাঁড়স, তাহলে কিভাবে পছন্দের হবেন না? আমি আবারও হাসলাম। এবার রিনিতা বলল, আমাকে কি আপনার পছন্দ ঢ্যাঁড়স? জি ঢ্যাঁড়স, আপনাকে পছন্দ। তারপর দুজন বাহিরে বের হতেই রিনিতার মা তাকে চোখে ইশারা করতেই রিনিতা হেসে হেসে জোরে বলল, মা, ঢ্যাঁড়সের আমাকে পছন্দ। কথাটা শুনে রিনিতার মা আর তানভীরের মা বাবা হা করে তাকিয়ে আছে। তারপর তানভীরকে তার মা বাবা বলল, তোমার কি পছন্দ বাবা? আমি একটু লজ্জা পেয়ে বললাম, জি। তানভীরের বাবা মা আর কিছু বলার খুঁজে পেল না, যেহেতু তার ছেলে পছন্দ করেছে। তানভীরের বাবা মা রিনিতার মাকে বিয়ের আয়োজন শুরু করতে বললেন। কথাটা শুনেই রিনিতা খুশিতে খাবারগুলোর দিকে তাকিয়ে বলল, জি ঢ্যাঁড়স খান। আমার মা বলল, জি মামনি, আমরা ঢ্যাঁড়স খাই না। না না, আমি ঢ্যাঁড়স খেতে বলিনি, নাস্তা খেতে বলেছি ঢ্যাঁড়স। তানভীরের মা ছোট করে ওহ বললেন, কিন্তু তানভীর হেসেই চলছে। তার রিনিতার প্রত্যেকটা কথাই খুব মজা লেগেছে। তাদের বিয়ের ডেট ফিক্সড করা হলো। এরপর তানভীরের পরিবার চলে গেল। রিনিতা খুশি হয়ে নাচতে নাচতে বলল, ইয়াহু, কি মজা, ঢ্যাঁড়সের সাথে আমার বিয়ে। গল্পটি কার কার কাছে অনেক মজা লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম মজার মজার আরও গল্প শুনতে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।